সারা পৃথিবীতে পরিবেশনের অন্যতম কাজ হলো গুড ট্রেনিং, মানে ভালো প্রশিক্ষণ। পুঁথিগত বিদ্যা দিয়ে কোনো বিশ্বজ্ঞ তৈরি হয় না। এই 5টি বছরে আমরা প্রত্যেকে এই এমডিএমএস বলি আর এফসিপিএস বলি, সব জায়গায় আমাদের একটি লক্ষ্য থাকে, সেটি হলো অত্যন্ত ভালো মানের সুপারভাইজড স্ট্রাকচার্ড সময় মতো ট্রেনিংটা যেন পায়। এইটি করতে গেলে নিয়মটা হবে যে তাহলে প্রশিক্ষার্থী আর প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী, একজন ট্রেনার আর একজন ট্রেনিং, এর একটা কিন্তু থাকতে হবে, অনুপাত থাকতে হবে। আবার এই প্রশিক্ষণার্থী যখন প্রশিক্ষণ নেবে তখন তো তার রোগী দেখতে হবে, তাহলে তার ওখানে বেডের সঙ্গেও কিন্তু একটা প্রশিক্ষণার্থীর আছে। তাহলে অনুপাতটা কী কী? একটা হলো বেড অ্যান্ড ট্রেনার এবং ট্রেনি। এইটার কারণে এক জায়গায় যদি অনেক প্রশিক্ষণার্থী ট্রেনি চলে যায়, মানসম্পন্ন ট্রেনিং কোনো দিনই হবে না। আবার যদি আমরা প্রত্যেকটা জায়গায় সুষ্ঠু নিয়মের মাধ্যমে ওই বেড এবং ট্রেনারের সাথে অনুপাত রেখে ট্রেনিং বা প্রশিক্ষণার্থী দেওয়া যায়, তো তাহলে ভালো হবে। এবং সেইটা কলেজ এটা অলরেডি অনেক আগে ভেবেছে, সরকারও এ ব্যাপারে ভীষণ রকম আগ্রহ আছে। এবং এইটা যদি এরকম হবে, যখন করতে হবে যে আমার ট্রেনিং কোথায় কোথায় দেওয়া যায়, অর্থাৎ ট্রেনিং ভেন্যু যেটা কলেজ স্বীকৃতি দেয়, যে এটা কিন্তু একটা কঠিন প্রসেস। আমরা ইন্সপেকশন করি সার্জারি, মেডিসিন, গাইনি, পিডিয়াট্রিক্স, আইএনটি, অ্যানেস্থেশিয়ার জায়গা যেখানে ট্রেনিং দেওয়া হবে, সেই জায়গাটা ট্রেনিং দেওয়ার উপযুক্ত কিনা, তাহলে ইনফ্রাস্ট্রাকচার, নাম্বার অফ ফ্যাসিলিটিস, ট্রেনার্স আছে কিনা পর্যাপ্ত, তখনই একটা দেখা দেওয়া হয় এবং বলা হয় এই জায়গায়। এর মধ্যে গভর্নমেন্ট একটা কাজ করেছে। গভর্নমেন্ট কিন্তু মেডিকেল কলেজগুলোতে, আমার মনে হয় আপনারা জানেন, ক্যাটাগরি করেছে, যে যেখানে অনেক বেড, অনেক তাদের এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি। এটা কিন্তু ওই এ আর বি আর সি ভালো মন্দ না, কিন্তু এটা হলো ভলিউম, অর্থাৎ মেডিকেল কলেজের কে কত বড় সংখ্যা, সেই হিসেবে ক্যাটাগরি, এটা অন্য কিছু না। সেটার সঙ্গে সম্পৃক্ত রেখেই বিসিপিএস একটা নীতিমালা তৈরি করে এবং গভর্নমেন্ট সেটাকে এন্ডোর্স করে যে এখন থেকে কোনো পার্ট 1 পাস করা প্রশিক্ষণার্থী যখন তার চয়েস দিবে, সেই চয়েসের সাথে ওই যে মেডিকেল কলেজে যেমন তার মেধা এবং তার ওই সাথে মিলায়ে সে ঢাকা মেডিকেল কলেজে যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজে যায় বা প্রাইভেট মেডিকেল কলেজে যায়, সেই জিনিসটা আমরা অলরেডি সরকার তরফ থেকেও একটা গেজেট একটা প্রজ্ঞাপন আসছে। এইভাবে যদি তাদের চয়েস এবং তাদের চয়েসের সঙ্গে যখন মেধা মিলবে, তাহলে একটা যেটা হবে, সেইটার মাধ্যমে আমি মনে করি একদম পারফেক্ট ডিস্ট্রিবিউশন অফ ট্রেনিং হবে এবং ট্রেনিরা নিজেরা ভীষণ রকম উপকৃত হবে। কারণ যেখানেই ট্রেনিং অনেক বেশি, সে কিন্তু আলটিমেটলি ট্রেনিং দিতে পারছে না। আমার ট্রেনার কি বলছে সে শুনছেই না, রোগী পাচ্ছে না, রোগীর উপরে যে সে পরীক্ষা নিরীক্ষা করে শিখবে সেটা পাচ্ছে না। কিন্তু ওর থেকে পরিত্রাণের উপায় হলো এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে যখন ডিস্ট্রিবিউট করা।